আমরা ওয়ার্ক অর্ডার করব। ওয়ার্ক অর্ডার করলে ফার্স্টেই যাব আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে ক্লিক করলে ওয়ার্ক অর্ডার। আচ্ছা, ওয়ার্ক অর্ডারে গিয়ে আমি ওয়ার্ক অর্ডার করব। তার আগে এদিকে আমার পেন্ডিং পারচেস রিকুইজিশন, আমার কি কি রিকুইজিশন পারচেস রিকুইজিশন পেন্ডিং আছে সেগুলো দেখতে পারবো। RM পারচেস রিকুইজিশন মানে অ্যাক্সেসরিজ রিকুইজিশন পেন্ডিং। আচ্ছা, এইগুলো আমার পেন্ডিং আছে। ইয়ান রিকুইজিশন পেন্ডিং, এই দুটো ইয়ান রিকুইজিশন পেন্ডিং আছে। আচ্ছা, তো আমি যখন ওয়ার্ক অর্ডার করবো প্রথমে আমাকে বিজনেস ইউনিট ধরতে হবে। বিজনেস ইউনিট ধরে অ্যাড। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার তিনটা অপশন আছে। রেফারেন্স টাইপ কীভাবে আমি ওয়ার্ক অর্ডার করবো, একটা হলো ওপেন মানে ERP থ্রু ছাড়া যেগুলো ওয়ার্ক অর্ডার করবো সেটা, আর একটা হলো RM পারচেস রিকুইজিশন, আর একটা হলো ইয়ান রিকুইজিশন। তো আমরা প্রথমেই কাজ করি RM পারচেস রিকুইজিশনে ওয়ার্ক অর্ডার। আচ্ছা, সেখানে আমি কি করব, সাপ্লায়ার ধরবো। সাপ্লায়ার লিখে টাইপ করে ক্লিক করে নিব। সাপ্লায়ার, কন্ট্যাক্ট পারসন, এক্সপেক্টেড ডেট, পার্সেন্টেজের নেম, কারেন্সি রেট। আচ্ছা, এখন আমি এখানে রিকুইজিশন নাম্বার দিয়ে এন্টার দিলে সেগুলো চলে আসবে, অথবা পিকার রিকুইজিশন দিলে সবগুলো চলে আসবে যেগুলো পেন্ডিং আছে। আচ্ছা, তারপরে এখানে নাম্বার লিখলে চলে আসবে, সেগুলো চলে আসলো। এগুলো সিলেক্ট করে নিলাম আমি, নেওয়ার পরে কি দেখলো সব চলে আসলো, স্টাইল, পিউ এবং কালার সব চলে আসলো। আমাকে গিয়ে দেখতে হবে কোয়ান্টিটি কতটুকু রিকুইজিশন দিচ্ছে সেটা এখানে থাকবে। আমি এর কম দিতে পারবো, বেশি দিতে পারবো না। 105 গুণ 100, 210 গুণ 205 গুণ। আচ্ছা, ইউনিট রেট, এটা 1 ইউনিটের জন্য এত সেন্ট কস্টিং প্রাইস। এখন কি আমাকে প্রাইসটা বসাইতে হবে, অ্যাকচুয়াল কত আসলো। অ্যাকচুয়াল প্রাইসটা বসাবো আমি। ডেলিভারি পয়েন্টটা দিয়ে দিব, রিমার্কস থাকলে রিমার্কস দিয়ে দিব। আচ্ছা, দেন টার্মস এন্ড কন্ডিশন থাকলে টার্মস এন্ড কন্ডিশন অ্যাড করব, কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে। আচ্ছা, এরপর এটাকে সেভ দিব। আচ্ছা, আমার এটা পারচেস রিকুইজিশন হয়ে গেল, ওয়ার্ক অর্ডার হয়ে গেল। সরি, পারচেস রিকুইজিশন না। এটা যখন আমার কাজ হয়ে গেল, এটা ইনিশিয়ালাইজ অবস্থায় আছে। এটাকে অবশ্যই আমাকে অ্যাপ্রুভ দিতে হবে। রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভ, এটা স্ট্যাটাসটা অ্যাপ্রুভ অবস্থা থাকলেই আমি এটা ইনভেন্টরিতে পাবো, রিসিভ করতে পারবো, নতুবা পাবো না। তো প্রিভিউ দিলে আমার এটা প্রিভিউ হলো এটা। বায়ার। আচ্ছা, আমরা আরেকটা ওয়ার্ক অর্ডার করি। আরেকটা ওয়ার্ক অর্ডার ইয়ান রিকুইজিশন দিয়ে করি। সেম ভাবে ইয়ান রিকুইজিশন দিয়ে আমরা ওয়ার্ক অর্ডার করতে পারবো। সাপ্লায়ার ধরে নিয়ে, কন্ট্যাক্ট পারসন ধরে নিয়ে, এক্সপেক্টেড টাইপ ধরে নিয়ে, কারেন্সি ধরে নিয়ে একটা রেট দিব, তারপরে পিকার টাইপ নেব। কোন কোন রিকুইজিশনটা নিয়ে আমি ইয়ান রিকুইজিশন করবো, চাইলে আমি সবগুলো নিয়ে করতে পারি। করে সব কিছু চলে আসলো, ডিটেলস লিখে আমি সেভ দিয়ে দেব। ইয়ান রিকুইজিশন কমপ্লিট। দেন এটাও ইনিশিয়ালাইজ অবস্থায় আছে। এটাকে আমি অ্যাপ্রুভ দিলে আমি ইনভেন্টরিতে ওয়ার্ক অর্ডার ওয়াইজ রিসিভ করতে পারবো, না হলে পারবো না। রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভ। আচ্ছা, নতুন আরেকটা ওয়ার্ক অর্ডার করি, সেটা ধরি আমি ওপেন ধরি, তাহলে সেটা সাপ্লায়ার ধরবো,
এক্সপেক্টেড ডেট ধরবো, পার্সেন্টেজিং ধরবো, কারেন্সি রেট ধরবো। আচ্ছা, এখানে গিয়ে আমাকে স্টাইল নেমটা নিতে হবে। স্টাইল নেমটা নিলাম। সেখানে পিও নাম্বারটা টাইপ করে দিলাম। কি প্রোডাক্টের জন্য দিব? সুইং ট্রেড। সুইং ট্রেড নিলাম। সে দিব কোন? আচ্ছা, এই একটা আসলো, এটা কালার ধরে দিব আমি এখানে, কালার ধরে এন্টার দিব। ওকে, আমি কি করবো এখানে কত কোয়ান্টিটি দিব? কোয়ান্টিটি দিব, ইউনিট রেট হলো 1 ইউনিটের জন্য কত প্রাইস সেটা দিব। দেন এটাও অল করার হয়ে গেল। আচ্ছা, আমার সবগুলোকে অবশ্যই অ্যাপ্রুভ দিতে হবে। রিকোয়েস্ট করে অ্যাপ্রুভ না দিলে আমি সেটা ইনভেন্টরিতে পাবো না। রিকোয়েস্ট ফর অ্যাপ্রুভ। আমি এটা অ্যাপ্রুভ দিলেই এই নাম্বার দিয়ে আমি প্রোডাক্টটা রিসিভ করতে পারবো ইনভেন্টরিতে। আচ্ছা, আচ্ছা, এই রিকুইজিশনগুলো আমার এইখানে দুইটা ছিল। ইয়ান রিকুইজিশন, যখন একটা নিয়ে আমি ইয়ান ওয়ার্ক অর্ডার করে ফেলছি তখন ওটা চলে গেছে, শুধু একটা আছে পেন্ডিং লিস্টে। এখন হইলো যে আমি কোনো জিনিসের জন্য যদি ওয়ার্ক অর্ডার না করি রিকুইজিশন, সেটা সোর্সিং যদি ডান থাকে, যেমন ধরুন আমি এখানে যে রিকুইজিশনটা দিয়েছি সেটা প্রিভিউ দেখলাম আমি এখানে, এটা কি মেইন লেভেল, এত পিস আমার লাগবে, কত এত পিস, এত পিস কোনো এক জায়গায় স্টকে আছে, সেটা আমি এখন পারচেস করা লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি এটা কি করব, পেন্ডিং লিস্ট থেকে সরানোর জন্য এটাকে অবশ্যই সোর্সিং ডান দিয়ে দেবো। সোর্সিং ডান, কনফার্ম টু সোর্সিং ডান। ওকে দিলে আমার পেন্ডিং লিস্ট থেকে ওকে আমার পেন্ডিং লিস্ট এটার নাই, এটার পাবো না, এটা সোর্সিং ডান হয়ে গেছে, এটা আমাকে পারচেস করতে হবে না, এটা স্টকে আছে। এটা হলো পারচেস। আমরা 3 ধরনের ওয়ার্ক অর্ডার করলাম। একটা করলাম ওপেন, একটা ইয়ান রিকুইজিশনের মাধ্যমে, আর একটা করলাম RM পারচেস রিকুইজিশন মানে অ্যাক্সেসরিজ রিকুইজিশনের মাধ্যমে।